جزاء من ربك عطاء حسابا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا हावड़ा का माइक भी याद ही रहेगा इंशाअल्लाह। दो चीज़ें प्रोग्राम की जान होती हैं, एक नाजिम जो अनाउंसर होता है माशाअल्लाह वो तो फिट है, एक माइक। अब मैं क्या कहूँ आपसे, ये माइक जान नहीं, ये जान ले रहा है। ইনি সেই মহামানব, এশিয়া মহাদেশের উপমহাদেশের ইলমে কিরাতের কিংবদন্তি, বাংলাদেশের শুদ্ধ কোরআন ও কিরাতের পথ প্রদর্শক, বাংলাদেশের শাইখুল কুররা অর্থাৎ প্রধানতম কারি হযরত মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ সাহাব দামাত বারাকাতুহুমের
সুযোগ্য সন্তান, বর্তমান বিশ্বের অন্যতম কারি, মিশরের আল আজহার থেকে 10 কিরাতের উপরে সর্বোচ্চ সনদপ্রাপ্ত মাওলানা কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এখন পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। আমরা ওনার কাছে আশা করছি যে উনি 20 ধরনের অর্থাৎ 20 রকম ভাবে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। তার আগে আপনাদের কি এই মজলিস ভালো লাগছে না ভালো লাগছে না? এমন সুন্দর মনোরম মজলিস এখনো পর্যন্ত আমরা চোখে দেখেছি বলে মনে হয় না, যে এত মানুষ স্মৃতিশীল হয়ে বসে আছে এবং শুনছে। গুটিগত মানুষ হলেও আমরা তো বিভিন্ন জায়গায় জলসাও গিয়ে থাকি, মানুষ উঠে ঘুরতে থাকে, বেড়াতে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ যে কজন আছে খুব মনোযোগ সহকারে শুনছে। এতে আমাদের মেহনতের যে কষ্ট আমরা ভুলে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা দোয়া রাখবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা এই প্রোগ্রামকে আরো উন্নত মানের রূপ বা আকার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আশা করছি আগামী বছরও আহমদ বিন ইউসুফ আল আজহারি এবং কারি তৈয়ব জামান সাহেব জানারা এসছেন এবং এই সমস্ত এবং কারি মুজিবুর সাহেব জানারা এসছেন, আগামী বছরও যেন আমরা আমাদের এই স্টেজে উপস্থিত করতে পারি, এ প্রচেষ্টা আমরা রাখবো। যদিও দূর দূরান্ত থেকে হ্যাঁ, আব্দুর রউফ সাহেব তো অবশ্যই তিনি আসবেন, আমাকে কথা দিয়েছেন যে আগামী বছর প্রোগ্রাম করলে আমি অবশ্যই যাব। আমার সঙ্গে 1 ঘন্টা করে ফোনে কথা হয়েছে, তারপরেও শরীর অসুস্থ থাকার কারণে আমি ভেবেছিলাম হয়তো ইচ্ছাকৃতভাবে এমন করছে, তো আমি কারি তৈয়ব জামাল সাহেবকে দিয়ে ফোন করিয়েছিলাম। টিকিট, ফ্লাইটের টিকিট ছিল ওনার এবং কারি আব্দুর রউফ সাহেবের একসঙ্গেই ছিল। সে টিকিটটাও পয়সাটা বেকার হয়ে গেছে। আমার টিকিট কাটার সময় বলেও দিয়েছিল যে টিকিটটা ফেরত হবে না, তো সে পয়সাটা বেকার হয়ে গেছে। সে কথাটাও ওনাকে জানালাম যে হজরত टिकट भी बना दिया सही वक्त पे, आप अगर नहीं आएंगे हम लोग शर्मिंदा होंगे। तो हजरत कह रहा है कि मैं माजूर हूँ, किस तरह जाऊँ? माजूर के लिए तो छुटकारा है, आप बड़ा मेहरबानी करके मेरा माजूरत को कबूल फरमाए। কারি আব্দুর রউফ সাহেব বলছেন যে আমি অসুস্থর জন্য সবই ছাড় আছে, আপনি দয়া করে আমার এই অনুরোধটাকে কবুল করেন না, আমাকে যাওয়ার জন্য বলবেন না। আমার মাথা ফেটে গেছে, অনেক রক্ত বেরিয়ে গেছে, আমার চোখে আঘাত হয়েছে, সেই কারণে আমি যাচ্ছি না। আমি তো যাব বলে তোমাদেরকে ডেট তারিখ ঠিক করে দিয়েছিলাম এবং টিকিটও অ্যাডভান্স পাঠিয়ে দেওয়ার জন্য বলেছিলাম, তো আমি যেতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তিনি এই কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা আপ্রাণ চেষ্টা রাখবো আগামী বছর আমার এই রকম স্টেজ তৈরি করে আমরা কারি আব্দুর রউফ সাহেবকে এই স্টেজে আমরা উপস্থিত করার আপ্রাণ চেষ্টা রাখবো। আপনারা আন্তরিকভাবে বিশেষ করে দোয়া করবেন, দোয়াটা প্রথমে করবেন, তারপরে সহযোগিতার হাত বাড়াবার চেষ্টা রাখবেন। যার যেমন সামর্থ্য আছে আপনারা হাত বাড়ালে ইনশাল্লাহ এই প্রোগ্রাম আগামী দিনে পুরো হাওড়া জেলা নয় পুরো ওয়ার্ল্ডে এর প্রচার প্রসার ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের একজন পরিচিত মানুষ, তিনি আলামিন এখানে থাকেন, উনি এসেছিলেন, ওনার ভাই তেহরান যে রেডিও খবর পড়া হয় সেখানে কাজ করেন। উনি বলেছেন যে মুফতি সাহেব আমি আপনাদের প্রোগ্রামের সমস্ত ডিটেলস বায়োডাটাটা নিলাম, আমি এটাকে নিয়ে আমার ভাইয়ের মারফতে তেহরানে ছেড়ে দেবো যাতে খবরটা পুরো ওয়ার্ল্ডে পৌঁছে যায়। কলম পত্রিকার সাংবাদিক এসেছিল, তারা আমাদের থেকে খবর নিয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের এই খবর পশ্চিমবঙ্গে তো ছড়াবেই, তার সাথে সাথে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যাওয়ার একটা আশা বা আকাঙ্ক্ষা আছে। আমরা আল্লাহর কাছে আশা করছি যে আমরা এটা মানুষকে অন্য কোনো রাস্তায় নিয়ে যাওয়ার জন্য এমন অনুষ্ঠান করিনি বা আমাদের নাম হবে গৌরব হবে এজন্য করিনি। আমরা যে অনুষ্ঠান করেছি এর একটাই মাত্র উদ্দেশ্য, যেটি হলো আমাদের বাড়ির প্রত্যেক ছেলে মেয়ে কোরআন পড়নেওয়ালা তৈরি হয়ে যাক। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই জন্য এই কমিটির নাম দিয়েছি ইশাআতে কোরআন কমিটি, অর্থাৎ কোরআনের প্রচার প্রসার কমিটি। कारी साहब আমাকে বলছেন ये नाम अगर नहीं देते दूसरा नाम देता तो सही रहता। क्या नाम देता कारी साहब? জিনাতুল কোরআন। কারি সাহেব বলতে চাচ্ছে জিনাতুল কোরআন নাম দিলে ভালো হতো, কারণ হলো কোরআনকে সুন্দর শুদ্ধভাবে পড়ার মানসিকতা এবং সেরকম ছাত্র তৈরি হওয়া। কিন্তু প্রথমত কথা হলো
আমাদের পশ্চিমবঙ্গের বুকে কোরআন পড়নেওয়ালা মানুষ কম আছে। প্রথমে পড়নেওয়ালা তৈরি করতে হবে, তারপরে সহি শুদ্ধ পড়নেওয়ালা তৈরি করতে হবে। এই মানসিকতাটা আগে তৈরি করার জন্য আমরা এই কমিটির নাম দিয়েছি ইশাআতে কোরআন কমিটি, অর্থাৎ কোরআন প্রচার প্রসার কমিটি। এই আমাদের মেন উদ্দেশ্য, আসল উদ্দেশ্য যে প্রত্যেক বাড়ির ছেলে মেয়েরা কোরআন পড়নেওয়ালা তৈরি হোক। কোরআন পড়নেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন পিতামাতা তার ছোট্ট সন্তানকে ওস্তাদের কাছে পাঠায় আর সে যখন বলে, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সে যখন জবান দিয়ে এই কথা বলে তো আল্লাহ রাব্বুল আলামিন সে সন্তানের গুনাহ খাতা তো মাফ করে দেন এবং যে ওস্তাদ পড়ান তারও গুনাহ খাতা মাফ করে দেন। যে পড়তে যায় ছোট মাসুম বাচ্চা তার গুনাহ, তার পিতামাতার গুনাহ খাতাকে মাফ করে দেন, যে পড়ান তার গুনাহ খাতাকেও মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পৃথিবীতে সবথেকে উত্তম, সবথেকে মহা সম্মানের অধিকারী সেই মানব যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা এই প্রচেষ্টা নিয়ে এরকম জানতোড় মেহনত আমরা আপ্রাণ চেষ্টা করেছি যাতে করে এই অনুষ্ঠান হয়। বহু রকমের বাধা বিঘ্ন এসেছে, তারপরেও আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মনের পূর্ণ যে বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠান আমাদের দ্বারা করিয়ে নেবেন, আল্লাহ তাই করিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবং আপনাদের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, শুধু এবছর আমাদের অনুষ্ঠান শেষ হবে না, বরং আগামী দিনেও হবে ইনশাআল্লাহ। এই পরিবেশ এটাই প্রমাণ করে। তা আমরা আশা রাখছি আগামী বছরও এই অনুষ্ঠান হবে। আপনারা আপনাদের বাড়ির সন্তানদেরকে এই রকম ভাবে তৈরি করুন, তারাও যেন কোরআন পড়নেওয়ালা তৈরি হয়, কোরআন পড়নেওয়ালা তৈরি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো সন্তান, যদি কোনো সন্ততি কোরআনের একটা আয়াত শিক্ষা অর্জন করে আর অপর কোনো ব্যক্তি রাত্রে যদি 100 রাকাত নফল নামাজ পড়ে, তো 100 রাকাত নফল নামাজ পড়নেওয়ালার থেকে যে একটা কোরআনের আয়াত শিক্ষা অর্জন করলো এ বেশি সওয়াবের অধিকারী। তো এইরকম প্রোগ্রামের দরকার আছে না নেই? আছে। আমরা বহু জলসা করি এবং বহু জলসায় গিয়েছি, তো এরকম সুন্দর মনোরম পরিবেশ আমরা কোথাও দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কোরআনের বরকত। কারি সাহেব বললেন যে দাঁড়িয়ে কোরআন শোনা এটা বিয়াদবি। আপনার কাছে, আপনাদের কাছে আমি আবেদন করব, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আল্লাহর রাস্তে কোরআনের সম্মানার্থে বসে যাবেন, কোরআনের সম্মানার্থে আপনারা বসে যাবেন, ওঠাউঠি করবেন না। আমরা এই মহা মানবটাকে চিনতে পারছি না যে ইনি কে। যখন ইনি পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন যে এমন ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এটা আল্লাহর কৃপা আর আমাদের দোয়ার বদৌলত। আপনারাও দোয়া করেছেন, যারা খবর পেয়েছে প্রত্যেকে দোয়া করেছেন, তার বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওনাকে আমাদের মধ্যে হাজির করেছেন। আমি তো খুব চিন্তার মধ্যে ছিলাম, কারি সাহেবকে বলেছিলাম যে কারি সাহেব আপনি 3 মাস আগে টিকিট বানিয়ে নেন, তাহলে আমরা কনফার্ম হয়ে যাবো। কারি সাহেব বলতে আর ইতনা অনেক টাইম আছে, পরে করবো পরে করবো। তা আমি বারবার ফোন করে করে বলতাম, হোয়াটসঅ্যাপে কথা বলতাম যে কারি সাহেব ঠিক তাড়াতাড়ি করে নেন, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব। তা না হলে মানুষের কাছে কথা বলার পরে আমাদের একটা কেমন বাজে ব্যাপার তৈরি হয়ে যাবে। তো কারি সাহেব বললো নিশ্চিন্তায় থাকুন, আমি যাব। তো কিছুদিন আগে যখন টিকিট তৈরি হয়ে গেল, তারপর আবার পাসপোর্টের ব্যাপার, পাসপোর্টের ব্যাপারে কারি সাহেব বলছে যে আমি পাসপোর্টের জন্য প্রচেষ্টা রেখেছি, তো 2-1 দিনের ভিতরে আমাদের পাসপোর্ট হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আপনাকে জানিয়ে বলছি। সেই কথা অনুযায়ী আমরা 1 পয়সা ওনাকে কিন্তু আগে অ্যাডভান্স দিইনি, উনি পুরোপুরি নিজের খরচা আমাদের এই পর্যন্ত পৌঁছেছেন। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, এখন উনি আমাদের সামনে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত করে শোনাবেন। আমরা খুব মনোযোগ সহকারে শুনবো, ওঠাউঠি কেউ করবো না। ইনি বাইরের মেহমান, আমাদের মেহমান, আমরা মেহমানের সম্মানকে বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।